আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ট্রেন্ড বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মনসুর। ভিডিও টাইটেল থেকে এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল বিষয় কি। বিপিএন নিয়ে দুটি পর্বে আলোচনা করা হবে। এই দুই পর্বে বিপিএন নিয়ে A to Z বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না বিপিএন নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব বিপিএন কি এবং বিপিএন নিয়ে ভুল ধারণাগুলো কি কি। তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বিপিএন কি? আজকের আলোচনার মূল টপিক হচ্ছে বিপিএন কি। বিপিএন এর পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সোজা কথায় বলা যায় বিপিএন হলো একটি কাল্পনিক টানেল যার মধ্য দিয়ে আমরা নিরাপদে তথ্য আদান প্রদান করতে পারি। এই টানেল বা সুড়ঙ্গের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই টানেল দিয়ে বোঝানো হচ্ছে কাল্পনিক একটি প্রাইভেট নেটওয়ার্ক যেটি দিয়ে ইন্টারনেটে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। ইন্টারনেট মূলত উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা। ধরুন আপনি একটি খোলা মাঠে ফুটবল খেলছেন, সেখানে অন্যরাও ফুটবল খেলছে। আপনি খেলার সময় অন্যের বল আপনার খেলার জায়গায় চলে আসতে পারে, কিংবা আপনার বলটি অন্যদের খেলার মাঝখানে চলে যেতে পারে। এতে করে যে কেউ আপনার বলে কিক করতে পারে, কিংবা আপনি অন্যদের বলে কিক করতে পারেন। আবার যারা একটি মাঠ নিয়ে খেলে তাদের খেলার মাঝখানে অন্য কেউ ঢুকতে পারে না, এমনকি তাদের বলে কেউ কিকও করতে পারে না। ঠিক একইভাবে ইন্টারনেট যেহেতু একটি পাবলিক নেটওয়ার্ক, অর্থাৎ পৃথিবীর সবাই সংযুক্ত, তাই এখানে তথ্যের আদান প্রদানের সময় তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়া একটা ঝুঁকি থেকেই যায়। অর্থাৎ যে কেউ আপনার তথ্য দেখতে পারবে, কিংবা আপনি অন্য কারো তথ্য দেখতে পারবেন। নিরাপত্তার এই ঝুঁকি এড়ানোর জন্য নিজের ব্যক্তিগত বা প্রাইভেট নেটওয়ার্ক আদান প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করে, অর্থাৎ পাবলিক নেটওয়ার্ক ব্যবহার করে ব্যক্তিগত নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নামই বিপিএন। এখন আলোচনা করব বিপিএন নিয়ে আমাদের ভুল ধারণা। বিপিএন নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে, যে ভুল ধারণাগুলো প্রতিনিয়ত আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। এই ভুল ধারণা প্রায় মানুষকে বিপিএন এর কার্যকারিতা এবং ব্যবহার সম্পর্কে বিভ্রান্ত করে। চলুন আজকের পর্বে আমরা জেনে নিই কি কি ভুল ধারণাগুলো মানুষকে বিভ্রান্ত করে। ভুল ধারণা 1, বিপিএন ব্যবহার করলে ইন্টারনেটে আপনি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যান। বাস্তবতা হচ্ছে বিপিএন আপনার ডেটা এনক্রিপ্ট করে এবং আপনার আইপি ঠিকানা গোপন রাখে, কিন্তু এটি আপনাকে সম্পূর্ণ অদৃশ্য করে তোলে না। আপনার ভিপিএন প্রদানকারী এবং সরকারি কিছু সংস্থা আপনার কার্যক্রম ট্র্যাক করতে পারে। ভুল ধারণা 2, টপ ভিপিএন একই রকম, সব ভিপিএন পরিষেবা একই রকম গোপনীয়তা এবং সুরক্ষা প্রদান করে। ভিপিএন সেবাগুলোর মধ্যে গুণগত পার্থক্য রয়েছে। বাস্তবতা হচ্ছে কিছু ভিপিএন আপনাকে শক্তিশালী এনক্রিপশন ও সুরক্ষা দিবে, যেখানে কিছু সেবা ততটা নির্ভরযোগ্য নয় এবং আপনার তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হতে পারে। এটি নির্ভর করে ভিপিএন এর উপর। আপনি কোন ধরনের ভিপিএন ব্যবহার করছেন এটির উপর আপনার নির্ভর করে। ভিপিএন ব্যবহারের ফলে আপনার ইন্টারনেটের গতি ধীর হয়ে যাবে, এটি আরো একটি মারাত্মক ধরনের ভুল ধারণা। বাস্তবতা হচ্ছে ভিপিএন ব্যবহারে কিছুটা গতি হ্রাস হতে পারে, কিন্তু এটি নির্ভর করে ভিপিএন পরিষেবা, সার্ভারের অবস্থান এবং আপনার ইন্টারনেট সংযোগের মানের উপর। উন্নত মানের ভিপিএন সেবাগুলি আপনাকে সাধারণত ভালো গতি প্রদান করে। ভুল ধারণা 4, ভিপিএন শুধু অবৈধ কাজ কিংবা অশ্লীল কন্টেন্ট অ্যাক্সেসের জন্য ব্যবহার করা হয়, এটিও ভুল ধারণা। বাস্তবতা ভিপিএন অনেক বৈধ এবং নিরাপদ কাজে ব্যবহৃত হয়, যেমন পাবলিক ওয়াইফাইয়ে নিরাপদ ব্রাউজিং। ভিপিএন শুধু বড় কোম্পানি কিংবা প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য না, ভিপিএন সবার জন্য।
বাস্তবতা হচ্ছে এটি সকল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এবং সবারই নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে। নিরাপত্তার জন্য সবাই এটি ব্যবহার করতে পারবে। এটি কোনো বড় কোম্পানি কিংবা প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য নয়, এটি সকল সাধারণ মানুষের জন্য, যাতে তারা নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং ইন্টারনেট ব্যবহার করে তাদের নিজেদের তথ্য আদান প্রদান করতে পারে। এটি সকলদের জন্য উন্মুক্ত। আজকের ভিডিও এখানে শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে ভিপিএন কিভাবে কাজ করে এবং ভিপিএন এর সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।